হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে 2 মিটারের থেকেও কম কাপড় দিয়ে ফুল পাতিয়ালা প্যান্ট তৈরি করা যায় একদম সহজ নিয়মে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন সম্পূর্ণটা বোঝার জন্য। তো প্রথমেই বোঝার সুবিধার জন্য আমি একটা পেপার নিয়েছি এবং সেই পেপারে ভাঁজ করে দেখাচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে ভাঁজ দিয়ে তারপর আড়াআড়িভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর আমরা ঠিক যেভাবে কাগজে ভাঁজ দিয়ে দেখালাম ঠিক সেইভাবে কাপড়েও ভাঁজ দিয়ে নেব। প্রথমে লম্বালম্বিভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর আড়াআড়িভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে ঠিক যেভাবে কাগজে দেখালাম। তো এইখানে আমার লেন্থ আছে 37, যতটাই লেন্থ থাকবে তার সঙ্গে 3 যোগ করে নিতে হবে। তারপর আমার হয়ে গেছে এখানে 40। যেহেতু আমার লেন্থ আছে 40, তাই আমি ফিতের দ্বারা মেপে দেখে নেবো এখানে আমার 40 হচ্ছে কি না। এবার কি করে বুঝবো 40 হচ্ছে? এবার হচ্ছে কোমর পট্টিতে যে যত রাখবে, কেউ যদি 8 রাখে তাহলে 8 উপর দিয়ে ফিতেতে ছেড়ে রেখে 9 মাপ, বাকিটা 40 মাপ নিতে হবে। আর কেউ যদি ভাবে যে আমি 9 নেবো, কোমর পট্টিটা আর একটু বেশি চওড়া করব, তাহলে তাকে 9 ছেড়ে তারপর ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে। এখানে আমি 8 রেখেছি, তাই আমি উপর দিকে 8 রেখে তারপর 40 মেপে নেব। উপর দিকে আমি 8 ইঞ্চি ছেড়ে তারপর 40 নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি সুন্দরভাবে ভাঁজটা বসিয়ে দিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এরপর আমি মেপে দেখে নিচ্ছি আমার 8 বাদ দিয়ে 40 হয়ে গেছে কিনা। 40 হয়ে গেছে, তাই আমি এই দিকটাও এবার বসিয়ে দেখে নিচ্ছি, এদিকেও 40 হয়ে গেছে। এবার আমার সামনের দিকে যেটা আছে সেদিকটা হচ্ছে জয়েন্ট দিক, আর এই সাইডেরটা হচ্ছে খোলা সাইড। দেখে নাও হয়েছে। এবার আমার এইখানে মহুরি আছে 7, টোটাল হচ্ছে 12। 12টাকে 2 ভাগ করলে হয় 6 + 1 = 7। এখানে 7-এ দাগ নিয়ে নেব। এবার দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নেওয়ার পর এই যেই খোলা সাইডটা আছে, খোলা সাইডে ফিতেটা বসিয়ে নেব। সমানভাবে ফিতেটা বসিয়ে নেওয়ার পর ফিতেটাকে পুরোপুরি অর্ধেক করতে হবে। এখানে যদি কারোর হয় পুরো ফিতেটার লেন্থ যদি হয় 30, তাহলে তাকে 30-এর অর্ধেক করে 15ই দাগ দিতে হবে। এখানে যেহেতু হয়েছে আমার 32, তাই আমি 16ই দাগ নিয়ে নিলাম এবং এই দুটো পয়েন্ট একসঙ্গে করে মিলিয়ে দিতে হবে। এখানে আমি দুটো পয়েন্ট একসঙ্গে ফিতে ধরে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি স্কেলের ব্যবহার করলাম না। তো আমার এই বরাবর হয়ে গেল। এবার যেইখানে আমি বসাচ্ছি ফিতেটা ঠিক সেইখানেই 3 ইঞ্চিতে দাগ নিয়ে দিতে হবে। যেহেতু আমি যার জন্য বানাচ্ছি তা খুবই মোটা হেলদি মহিলা, সেই জন্য 3 নিতে হবে। আর যারা একটু রোগা হয় তাদের 2 নিলেও হবে। এবার এটাকে কেটে নিতে হবে, দাগ অনুযায়ী কেটে নিতে হবে। ব্যাস, এখানে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি এবার কেটে নেব। আর একটা কথা বলে রাখি, দাগ বরাবরই কাটতে হবে কিন্তু। আর যদি কোনো পাতলা মহিলার জন্য করা হয়, কোনো রোগা, তাহলে এই যেটা আমি 3 রাখলাম সেটা 2 বা 2.5 রাখলেও হবে। এবার বাকিটা আমি লেন্থ কলিতে রাখবো, সেই জন্য আমি এই 3ই নিলাম। এবার আমি কেটে নেব। তো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এইভাবে বসবে কাপড়টা, এটার সঙ্গে এভাবে জয়েন্ট হবে। ওইখানে আছে 2টো পার্ট, এই কাটা যেটা ছোট সেটা 4টে পার্ট আছে। তো আমি এগুলোকে এক সাইড করে এখন রেখে দেবো। এইখানে আমার বাকি রইল 3টে কাজ। 1 নাম্বার হচ্ছে কোমর পট্টি কাটিং, 2 নাম্বার হচ্ছে পা মৌরির যেই কাপড়টা লাগে সেটা, আর 3 নাম্বার হচ্ছে কলিটা। এখন আমি সেটা কেটে নেবো। এখন কাপড় ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আমি মেপে মাপবো হচ্ছে 8 হচ্ছে কিনা। তো এখানে আমার 8 হয়ে গেছে, এইদিকেও 8 ওইদিকেও 8। এবার আমার কোমর পট্টির মোট হচ্ছে 48। তো 48টাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করলে হয় কত? 24। এর সঙ্গে 2 যোগ করে নিতে হবে। এই দিকে সামনের দিকে 1 ইঞ্চি মোড়া যাবে আর পিছন দিয়ে 1/2 ইঞ্চি মরবে, এই জন্য আমরা 2 যোগ করে নেব। তাহলে কত হচ্ছে? 26 ইঞ্চ। এখানে হচ্ছে 24, কিন্তু এর সঙ্গে 2 যোগ করে নিতে হবে। এটা আমার লেখা হয়নি, কিন্তু তোমরা শুনলে নিশ্চয়ই বুঝে যাবে। এরপর 26 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব এবং দাগ এইদিকে ওইদিকে 2 দিকেই সমানভাবে দাগটা দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। এখানে আমি খোলা হাতে জয়েন করে নিচ্ছি। এখানে স্কেলের ব্যবহার করছি না, এই টুকিটাকিটা স্কেল আর ব্যবহার না করলেও হয়ে যাবে। এবার আমি কেটে নেব। এখন আমি পা মুহুরিতে কাপড় যে জয়েন করতে হয় সেই কাপড়টা কেটে নেব। এটা ছোট বড় করে কাটলেও কোনো সমস্যা নেই, ছোট করা যাবে না,
14 ইঞ্চের চেয়ে ছোটো করা যাবে না, এখানে 2 ভাঁজ আছে, একটু কাপড়টা বাড়তি আছে, আমি এভাবেই কেটে নিলাম। যেহেতু আমার কাপড়ের কোনো সমস্যা নেই, ছোট নেই আমার কাপড়, যাদের একটু কাপড়ের সমস্যা থাকবে তারা একদম পুরোপুরি মাপ বরাবরই কাটবে। ঠিক আছে, এখানে আমি কেটে নিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু সাইডে সরিয়ে রেখে দেবো। এবার 3 নাম্বার কাজ হচ্ছে, 3 নাম্বার এবং লাস্ট যেটা হচ্ছে কলি কাটিং করতে হবে। ঠিক আছে, তো কাপড়টাকে প্রথমেই ভাঁজ করে নিতে হবে। কলি এটা খুবই হেলদি মহিলার জন্য করা হচ্ছে, সেই জন্য এখানে কলির চওড়াটা একটু বেশিই রাখবো। হ্যাঁ, এখানেও সেম, ওখানে যেমন হেলদি মহিলার জন্য 3 রাখলাম, আর রোগাদের জন্য 2 বা 2.5, এখানেও সেই রকম। হেলদিদের জন্য এখানে চওড়াটা একটু বেশি থাকবে এবং রোগাদের জন্য বা যারা চিকন তাদের জন্য এখানে এই চওড়াটা একটু কমই থাকবে। তো আমি যতটা চওড়া রেখেছি ততটা অর্ধেক করে নেব। এবার আমি এখানের লম্বা আমি আমার ইচ্ছা মতো রাখবো। এইখানের মূল লম্বা হয় 9, কিন্তু যেহেতু হেলদি চেহারা সেই জন্য আমি একটু বেশি বাড়িয়ে নেবো। এটা আরও যত খুশি বাড়ানো যেতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তো এর দিকটাও নিচের দিকটাও আমি অর্ধেক করে নেবো, নাহলে কীভাবে বুঝবো যে কোনখানটায় মেন পয়েন্টটা। ঠিক আছে, তো পয়েন্টটা যোগ করার জন্য এবার আমি ফিতেটা রেখে এই দিকে এবং ওই দিকে 2 দিকেই দাগ নিয়ে নেব। এখন আমার দাগ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কামিজ কাটার কাজও প্রায় শেষের দিকেই। এবার আমি ওই দাগ বরাবর কেটে নেব। তো 2 মিটার কাপড়ের মধ্যে আমার আবার যেই কাপড়টা বাড়তে আছে সেইটুকু কাপড় থেকে গেল। এটা আবার কামিজে যদি শর্ট পড়ে তাহলে দেওয়া যাবে। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।